সিচুয়েশন ভীষণ গম্ভীর হে। অনুরাগ বসুর জাদু কাঠির ছোঁয়া, রণবীর প্রিয়াঙ্কার চমক, সেই সূত্র ধরে অস্কারের দোরগড়ায় বরফি। একটি না শুনতে পাওয়া না কথা বলতে পারা ছেলের সঙ্গে একটি অটিজমে আক্রান্ত মেয়ের বন্ধুত্ব, প্রেম কাহিনী। রণবীর কাপুর প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত 1970-এর দার্জিলিংয়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবি বিদেশি ভাষার ছবি বিভাগে একাডেমি অ্যাওয়ার্ডসে এবারের ভারতীয় এন্ট্রি। শনিবার রাতে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ভারতীয় ছবি হিসেবে অস্কারে বরফিকে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। 14 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর প্রিয়াঙ্কা অভিনীত এই ছবি। অনুরাগ বসুর পরিচালিত ইউটিভি মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিতে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজকেও। প্রাথমিক পর্বে নির্বাচিত 17টি ভারতীয় ছবিকে পিছনে ফেলে এদিন অস্কারে যাওয়ার পাসপোর্ট হাসিল করে নেয় বরফি। বরফির এই সাফল্যে খুশি ছবির প্রযোজক, পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রীরা। সত্যি ফাটাফাটি হয়েছে ব্যাপারটা, একেবারে এক্সপেকটেশন ছিল না এমনি হবে ছবিটা, এই জায়গায় যে দাঁড়াবে আর ইন্ডিয়া এন্ট্রি হবে অস্কারের জন্য। আমার মনে হয় ভীষণ এই বছর কম্পিটিশন টাফ ছিল, কারণ খুব ভালো ভালো ছবি এই বছর এসছে। আর বাবা যদি আজকে থাকতেন ভীষণ খুশি হতেন। আমরা কিন্তু প্রথম থেকেই আমরা জানতাম ছবিটা একটা ভালো দাঁড়াচ্ছে, কিন্তু ওটা যে কমার্শিয়ালি এত হিট হবে আমরা কোনো আমাদের ধারণা ছিল না। अच्छा लगता है, इट्स वेरी, बट आई थिंक जो था सबसे ज़्यादा इस बात से बेहद खुशी होती है कि ऑडियंस फिल्म को पसंद कर रही है, इतना प्यार मिला है फिल्म को, बॉक्स ऑफिस में कमाल कर रही है ऐसी फिल्म जो ऐसी रिलीज़ के साथ हमने रिलीज़ की थी। तो आई थिंक सब मिला के हम उससे बहुत खुश हैं। অনুরাগ বসুর আগের ছবি কাইটস বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল। মুক্তির পর থেকে দর্শক টানতে সক্ষম হয়েছে বরফি। রণবীর প্রিয়াঙ্কা ইলিয়ানার অভিনয়ের প্রশংসা হয়েছে বিভিন্ন মহলে। আর এদিনের অস্কারের দরজা খুলে যাওয়া বরফি সব সাফল্যকে ছাপিয়ে গিয়েছে। এবিপি আনন্দ।